আজকের ভিডিওতে বলবো যে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে মাত্র 4টা থেকে 5টা ভিডিও আপলোড করে সেই চ্যানেলে কিন্তু 1 লাখ প্লাস ভিউজ এন্ড 400 প্লাস সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছি। আজকের ভিডিও বেসিক্যালি একটা শর্টস ক্রিয়েটরদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি বলবো যে শর্টস ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা এন্ড শর্টস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এন্ড শর্টস ভিডিও পাবলিক করার সঠিক নিয়ম। কথা না বাইরে আমি চলে এসেছি ডাইরেক্ট ইউটিউব সেকশনে আসার পর আমি প্লাস আইকনে ক্লিক করে দিয়েছি এন্ড আমি যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সেই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে ডান বাটনে ক্লিক করে দিচ্ছি। ডান বাটনে ক্লিক করে দেওয়া ভিডিওটা যতক্ষণ প্রসেসিং হচ্ছে ততক্ষণ আমি বলে দিই ভিডিও আপলোড করার সঠিক সময়টা। তো তোমরা দেখতে পাচ্ছ ওপরে এখন বাজে রাত্রি 9টা বেজে 6 মিনিট হয়ে গেছে। রাত্রি 9টার সময় আমি ভিডিওটা আপলোড করছি এন্ড তখনই আমি ভিডিওটা পাবলিক করে দেবো। ডাইরেক্ট আমি ভিডিওটা পাবলিক অবস্থায় করবো, তো তোমরা দেখো ভিডিওটা। তো এরপর আমি রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখানে ডাইরেক্ট ভিডিওতে চলে এসেছে। ভিডিওতে নেক্সটে ক্লিক করেছিলাম। নেক্সটে ক্লিক করার পর আমি এখানে টাইটেল দেবো। ভিডিও আমার যে ক্যাটাগরিতে আছে আমি সেই ক্যাটাগরিটার টাইটেল দিয়ে দিচ্ছি। টাইটেলটা দেওয়ার পর টাইটেলটা লিখে নিয়েছি। টাইটেলটা লেখার পর আমরা থাম্বনেল ইউজ করবো। তো পেন্সিল বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে পেন্সিল বাটনে ক্লিক করে নেওয়ার পর আমরা এখানে ভিডিওর মধ্যে থেকে একটা বেস্ট যে ফটো আছে সেটা একটা থাম্বনেল নেবো, যেটা থেকে লোক ক্লিক করে ভিডিওতে। তো এটা আমার বেস্ট মনে হলো, তো আমি এটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমি ডাইরেক্ট পাবলিক করে দিলাম। বলেছিলাম না ভিডিওটা ডাইরেক্ট পাবলিক করবো অ্যান্ড পেড প্রমোশনটা অবশ্যই নো করবে অ্যান্ড কমেন্টটাও নো করবে। তো আমি এখানে কমেন্টটা নো করে দিচ্ছি, কমেন্টটা অফ করে দিলাম অ্যান্ড এখানে আমি আর কিছু করবো না, জাস্ট আপলোড করে দেবো। তো এখানে কি কাজ শেষ? তো এখানেই কিন্তু কাজ শেষ নয়, ভিডিওটা এখন কাস্টমাইজেশন করা নেই। তো ভিডিওটা আমরা এখন কাস্টমাইজেশন করবো। কাস্টমাইজেশন করার জন্য আমরা ভিডিওটাকে সারা রাত জাস্ট ছেড়ে দেবো। আমরা কতটা ভিউজ আসছে কিচ্ছু দেখবো না, পরের দিন সকালবেলা উঠে আমরা দেখবো যে ভিডিওটায় কটা ভিউজ এসছে। তো সকালবেলা উঠে দেখছি ভিডিওটাতে ভিউজ এসছে 482টা। এরপর আমরা দেখবো লাস্ট 60 মিনিটে ভিডিওটাতে কটা ভিউজ এসছে। তার জন্য আমরা চলে এসেছি এখানে লাস্ট 48 ঘন্টা ভিউজ এসছে 482টা, 60 মিনিট এসছে 18টা। এরপর আমরা যাবো এঙ্গেজমেন্ট ভিডিওটা আমাদের কতক্ষণ করে দেখছে সেটা দেখবো। ভিডিওটা 35 সেকেন্ড করে অ্যাভারেজ দেখছি এন্ড ভিডিওটা আছে 50 সেকেন্ডের। এরপর আমরা ভিডিওটা কাস্টমাইজেশন করবো। তার জন্য পেন্সিল বাটনে ক্লিক করে নিয়েছি, এডিট অপশানে। এখান থেকে আমরা ফুল যে টাইটেলটা আছে সেটা চেঞ্জ করে দেবো। এখানে টাইটেলটা পুরোটা চেঞ্জ করবো। তো যে টাইটেলটা আমরা দিচ্ছি এটা আমার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আমি টাইটেলটা দিচ্ছি। তোমরা তোমাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী তোমরা তোমাদের ভিডিও টাইটেল দেবে। তোমরা তোমাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী তোমরা তোমাদের ভিডিওতে হ্যাশট্যাগ দেবে। আর তোমরা যদি তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভাইরাল হ্যাশট্যাগ না পাও তার জন্য তোমাকে কি করতে হবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। সেইখান থেকেই তোমাদেরকে ভাইরাল হ্যাশট্যাগ তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দেবো অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আমার এই ভিডিওটার ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। তো আমি এখানে আমার ভিডিও ক্যাটাগরির জন্য আমি হ্যাশট্যাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা ট্যাগ দেবো, ভাইরাল ট্যাগ কি সেইগুলো আমরা দিয়ে দেবো। তো এখানে আমরা আসছি ডাইরেক্ট ট্যাগ অপশানে। তো আমি চলে এসেছি ডাইরেক্ট ট্যাগ অপশানে। তো ট্যাগ তোমরা কী দেবে, তোমাদের ভিডিওতে যে টাইটেল দিচ্ছে সেগুলোই তোমরা তোমার ট্যাগে ইউজ করো। ওইগুলোই তোমাদের ভিডিওতে এসিও হতে সাহায্য করবে। ভিডিও এসিও হলে তবেই কিন্তু ভাইরাল যাবে অ্যান্ড ভিডিও শর্টস ফিডতে যাবে। তো আমি এখান থেকে ট্যাগগুলো দিয়ে দিচ্ছি। ট্যাগগুলো দেওয়ার পর আমরা এখানে কমেন্টটা অন করতে হবে। কমেন্টটা আমাদেরকে অন করে দিতে হবে, কারণ এরপর ভিডিওতে কমেন্ট যত করবে তত ভিডিওর রিচ বাড়বে। ভিডিওটা আমরা কমেন্টটা অন করে দিয়েছি। এরপর আমরা বেরোবো অ্যান্ড সেভ অপশানে ক্লিক করে দেবো। তো ভিডিওতে আমরা কাস্টমাইজেশন করে নিয়েছি। এরপর আমরা দেখবো ভিডিও কীরকম রেসপন্স দিয়েছে, ভিডিওর পারফরমেন্স কীরকম এসছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তার জন্য ভিডিওটাতে একটা অবশ্যই লাইক অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিওটা আমি যখন ভিডিওটা বানিয়েছি সেই সময় ভিডিওটাতে ভিউজ 41,700 প্লাস অ্যান্ড লাস্ট 48 ঘন্টায় ভিউজ হচ্ছে 2552 অ্যান্ড 7 মিনিটে লাস্ট আছে 7টা ভিউজ মাত্র। এখন ভিডিওটা ডাউন হয়ে গেছে। তো এরপর আমরা দেখে নেবো ভিডিওতে এঙ্গেজমেন্টটা কেমন ছিল। 35 সেকেন্ড অ্যাভারেজ ভিডিওটার এঙ্গেজমেন্ট আছে এখনও পর্যন্ত অ্যান্ড তোমার অডিয়েন্স রিটেনশন দেখতে হবে 38K প্লাস তোমার নিউ ভিউয়ার্স এসছে অ্যান্ড 345টা তোমার সাবস্ক্রাইবার রয়েছে এই ভিডিওটা থেকে। রিচটা আমরা দেখি 70,000 কাছে শর্টস ফিড দেখা যাচ্ছে ভিডিওটা। অ্যান্ড ভিডিওটা কী থেকে ভিউজ এসছে, হোয়াটসঅ্যাপ থেকে এসছে অ্যান্ড ইউটিউব সার্চ টার্মস থেকেও আমাদের এই ভিডিওটায় ভিউজ এসছে। দেখে নিলে শর্টস ভিডিও ভাইরাল করার সঠিক নিয়মটা 2024-এ। তো শর্টস ভিডিও ভাইরাল এভাবে হয়, বাট তোমার চ্যানেলে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু শর্টস ভিডিও ভাইরাল হবে না। তো চ্যানেল কাস্টমাইজেশন ভিডিও আমি নেক্সট ভিডিওতে আনতে চলেছি। তো যার চ্যানেলে মনে হচ্ছে প্রবলেম আছে, চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, তো তারা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে। তো নেক্সট ভিডিওটা দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তখনই তোমার কাছে একটা নোটিফিকেশান যাবে। সেই নোটিফিকেশান থেকে তুমি আমার ভিডিও দেখবে অ্যান্ড তুমি তোমার এক্সপিরিয়েন্স বাড়াবে অ্যান্ড তোমার ভিডিও শেয়ার করবে অ্যান্ড ভিডিও ভালো রকমভাবে ভাইরাল করে নেবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সট ভিডিও আমি আনতে চলেছি একটা ধামাকেদার ভিডিও। তো তোমরা যারা যারা আমার সাথে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করতে চাও তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমি তোমাদের চ্যানেলটা নিয়ে তোমাদের চ্যানেলেও ভিউজ আনবো, তোমাদের চ্যানেল গিভঅ্যাওয়ে করবো।